আযানের পরে সর্বপ্রথম সুন্নাহ কি বলেন তো ভাই? দুরূদ পাঠ করা। 2 নম্বর সুন্নাহ কি বলেন তো? নবীজির জন্য ওসিলা তালাশ করা। এখন যদি আমরা নবীজির জন্য ওসিলা তালাশ করি, তাহলে নবীজি বলেন উপকার হিসেবে, ফজিলত হিসেবে তুমি পেয়ে যাবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তোমার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআযযিন। রাসূল বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, মুয়াজ্জিন সাহেব যা বলবেন তোমরা তাই বলো। মুয়াজ্জিন সাহেব যা বলবেন তোমরা তাই বলো। তো মুয়াজ্জিন সাহেব কি বলবেন আর আমরা কি বলবো, এটা আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালা আল মুআযযিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যা বলবেন তোমরা তাই বলবে। তবে মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব বলবেন, এখানে তোমরা একটু ব্যতিক্রম করবে। সেটা কি? তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সকলে জানি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। তখন আমরা তার প্রতি উত্তরে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কল্যাণের দিকে আসা, নামাজের দিকে আসা সম্ভব না যদি আল্লাহ তাআলা তৌফিক দান না করেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো মুয়াজ্জিন সাহেব যেটাই বলবেন আমরা তাই বলবো শেষ পর্যন্ত। কিন্তু ব্যতিক্রম কোন জায়গায়? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুয়াজ্জিনের আযানের সাথে সাথে দিল থেকে এই বাক্যগুলো উচ্চারণ করতে পারে, দাখালাল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে কি? জান্নাতি। কথা বুঝতে পেরেছেন ভাই? আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝতে পেরেছেন আমার? সে জান্নাতি। দ্বিতীয়ত, আযানের পরে কিছু দোয়া করতে হয়। আপনারা জানেন কি দোয়া বলেন তো একজনে? কি দোয়া করতে হয়? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এটাই তো আপনারা সকলে জানেন। এর বাইরে কিছু জানেন? এর বাইরে যদি কিছু না জানেন এখন শুনে নেন। মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল বলেন, ইদা সামি'তুমুল মুআযযিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআযযিন। যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, একটু আগে যা বললাম, মুয়াজ্জিন সাহেব যা বলবেন তোমরা তাই বলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিনের আযান যখন শেষ হয়ে যাবে, তোমরা সর্বপ্রথম যে কাজ করবে সেটা হচ্ছে আমি নবীর উপর দরুদ পাঠ করবে। আমি নবীর উপর দরুদ পাঠ করবে। এটা কখনো শুনছেন যে আযানের পরে দরুদ পাঠ করতে হয়? আপনারা শুধু শুনেছেন যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। তো রাসূল বলেন মুয়াজ্জিনের আযান শেষ, সাল্লু আলাইয়া, আমি নবীর উপর কি পাঠ করো? দরুদ পাঠ করো। আমার কথা তো সবাই বুঝতেছেন না ভাই? দরুদ পাঠ করো। হযরত কাব ইবনে উজরা, নবীজির একজন সাহাবী, তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লিমু আলাইকা ওয়া কাইফা নুসাল্লি আলাইক, নবীজি আপনার উপর দরুদ কিভাবে পাঠ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াটা নামাজে সবাই পড়েন না? এবং এই দোয়াটা পারেন কিনা? পারি আমরা সবাই। তাহলে মুয়াজ্জিনের আযানের সাথে সাথে জবাবগুলো দেওয়ার পরে আযান যখন শেষ হবে, সর্বপ্রথম সুন্নাহ কি বলেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদ কি করা? পাঠ করা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের দরুদ পাঠ করা শেষ হয়ে যাবে, সুম্মা সালুলিয়াল ওয়াসিলা, তোমরা আমি নবীর জন্য ওয়াসিলা প্রার্থনা করো। এখন ওয়াসিলা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মানজিলাতুন ফিল জান্নাহ। ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটি মর্যাদার নাম। কিসের নাম বলেন? আওয়াজ দিয়ে বলেন। জান্নাতের একটি মর্যাদার নাম কি বলেন? ওয়াসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার একজন বান্দাকে আল্লাহ তাআলা এটা দান করবেন। ওয়া আরজু আন আকুনা হাযাল আবদ, আমি আশা করি আমি নবীকেই আল্লাহ তাআলা জান্নাতের যে ওসিলা নামক মর্যাদা সেটা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো নবীজি বলেন আযানের পরে দরুদ পাঠ করো, তারপর আমি নবীর উপর কি করো? ওসিলা তালাশ করো। নবীজির জন্য ওসিলা তালাশ করো। ওসিলা কিভাবে তালাশ করে এটা আপনারা সবাই পারেন। এটা আপনারা কি করেন? সবাই পারেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আযান শেষ হয়ে যাবে
তখন তোমরা এই দোয়াটা পাঠ করে আমি নবীর জন্য ওসিলা তালাশ করো। সেটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা আসছে কিনা? এই দোয়াতে ওসিলা আসছে কিনা ভাই? আসছে। তো এই দোয়ার মাধ্যমে নবীজির জন্য কি করা হয়? ওসিলা তালাশ করা হয়। আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে যে ওসিলা আপনি দিবেন, জান্নাতের মধ্যে একটা মর্যাদার নাম ওসিলা, সেটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেন? দান করেন। তো এই দোয়ার মাধ্যমে কি হয়ে যায়? ওসিলা তালাশ করা হয়ে যায়। তো বুখারীর হাদিসের মধ্যে আসছে এতটুকু যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এতটুকু বুখারীতে নাই, এতটুকু আবার আছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস। তো দুই হাদিস মিলিয়ে আমরা কি করি? দোয়াটা পাঠ করি। তাহলে নবীজির জন্য ওসিলা তালাশ করবেন ইনশাআল্লাহ। কিসের পরে? আযানের পরে। আযানের পরে সর্বপ্রথম সুন্নাহ কি বলেন তো ভাই? দুরূদ পাঠ করা। দুই নম্বর সুন্নাহ কি বলেন তো? নবীজির জন্য ওসিলা তালাশ করা। এখন যদি আমরা নবীজির জন্য ওসিলা তালাশ করি, তাহলে নবীজি বলেন উপকার হিসেবে, ফজিলত হিসেবে তুমি পেয়ে যাবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তোমার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তোমার জন্য কি করা? সুপারিশ করা। তাহলে আযানের পরে এক নাম্বার দুরূদ পাঠ, দুই নাম্বার ওসিলা তালাশ করা। নবীজির সুপারিশ পেতে যদি চান, গুনাহ তো ভাই কম করি না, গুনাহ কম করি না, মানুষ হিসেবে আমাদের গুনাহ হয়ে যায়। তো এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, এই গুনাহগার বান্দাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সুপারিশ করবেন। আর সেই সুপারিশ যদি অর্জন করতে চাই, তাহলে আযানের পরে নবীর জন্য ওসিলা তালাশ করতে হবে। এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।